হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম কথা বলছি ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো বা কথা বলবো সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হয়ে গড়ে উঠতে পারেন আমার কোর্সের মধ্যে থেকেই, সেই বিষয়টা নিয়েই আমি কথা বলবো। এছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং বিষয়টাকে শিখে কিভাবে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আরো অন্যান্যভাবে আপনার ক্যারিয়ারটাকে উচ্চতর একটা জায়গায় নিয়ে যেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই টিউটোরিয়ালটাতে জানবো। তো ফার্স্টেই আমরা যে বিষয় নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন এর মধ্যে অন্যতম আপওয়ার্ক। অনেকেই বলে থাকে যে বাংলাদেশ থেকে আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, বাট আমি যে বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস কোর্সের মধ্যে বিষয়গুলো কথা বলবো, যে আপওয়ার্ক থেকে কিভাবে আমার স্টুডেন্টের মতো আপনারাও সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্রুভ করতে পারবেন এবং এখান থেকে আপনি প্রতিনিয়ত আয় করে যেতে পারবেন। এছাড়া আছে fiverr.com, যেটা বিগিনারদের জন্য, বিগিনিংয়ে আমি এটাকে তাদেরকে বেশি প্রেফার করি, এবং fiverr.com থেকেও কিভাবে আপনারা অনেক ভালো আয় করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, আমার সম্পর্কে অনেকেই অবশ্য জানেন, সো এই জন্য আমি আমার বিষয় নিয়ে আর বেশি কথা বলছি না। এর আগে আমি ক্রিয়েটিভ আইটি এবং কোডারটাস বাংলাদেশের হেড অফ ডিজিটাল মার্কেটিং বা টিম লিডার হিসেবে কাজ করেছি। এছাড়া এখন আছি চার্টার্ড ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে ডিরেক্টর অ্যান্ড হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে। এছাড়া আমি বিভিন্ন সময়ে কানাডিয়ান যেমন কোম্পানি কেজিএম অনলাইন মার্কেটিং লিমিটেড, তাদের ওইখানেও প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি। এছাড়া আসলে আমি বিভিন্নভাবে কাজ করে গিয়েছি, বা আমার সম্পর্কে আপনারা যারা অলরেডি অনেকেই জানেন বা যারা জানেন না জাস্ট একটু জেনে নিতে পারেন। কারণ কেন এই বিষয়টা জানতে হবে, কারণ আপনি যেখানে আসলে যার কাছে শিখবেন তার সম্পর্কে আপনাকে একটু জানতে হবে, যে তার মূলত যে স্ট্রং পয়েন্টগুলো আসলে কেমন, বা সে আসলে নিজেই একজন ফ্রিল্যান্সার কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো আমরা সবার আগে যে বিষয়গুলোতে চলে যাব সেটা হচ্ছে আজকে আমরা ডিজিটাল মার্কেটিং বিষয়টা নিয়ে ওভারঅল জানবো, এবং সেই সাথে এই ডিজিটাল মার্কেটিংটাকে শিখে আপনি কিভাবে আপনার ক্যারিয়ারের একটা মোড় ঘুরিয়ে দিতে পারেন, বা কিভাবে আপনি আপনার একজন সফল ডিজিটাল মার্কেটারের জন্য কি কি পথ উন্মুক্ত আছে, প্রতিটা বিষয় নিয়েই আমরা জানবো। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর ডিটেলস বিষয়গুলো জানার আগে আমরা যে বিষয়গুলো জেনে নিতে পারি, যে আমার যারা স্টুডেন্ট, এবং আমি রানিং স্টুডেন্ট নিয়েই কথা বলছি, খুব আগের স্টুডেন্টগুলোতে আমি না যাই। সো আমার বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি দেখাচ্ছি না, কারণ অলরেডি যারা জানেন জানেন যে হয়তো আমি এখনো আমার অ্যাকাউন্টে চেক করলে এবং দেখতেছেন টাইম কাউন্ট হচ্ছে, যে এখানে $1000 উপরে অর্ডার আছে, এবং এটা সিঙ্গেল ডেতেও এমন হয় এই যে 200-300 ডলারের অর্ডার কিন্তু পাওয়াটাও এখানে খুব বেশি আসলে ডিফিকাল্ট না, যদি আপনি সব বিষয়গুলো বুঝেন, আপনার গিগগুলোকে র্যাঙ্কিংয়ে নিতে পারেন, বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে আপনি সেখান থেকে সঠিকভাবে জবগুলোকে বেছে সেগুলোকে অ্যাপ্লাই করে বায়ারদেরকে কনভিন্স করে কাজগুলো নিতে পারেন। সো জাস্ট আপওয়ার্কটা একটু লোড হয়ে নিক, আমি এখানে জাস্ট দেখাচ্ছি। তবে আজকে আমি আমার বিষয়গুলো দেখানোর থেকে আমার স্টুডেন্টরা আসলে কিভাবে অনেক ভালো করে যাচ্ছে সেই বিষয়গুলো আমি দেখাবো। যেমন এক্সাম্পল, সেটা $580 একটা প্রজেক্ট, এসিওর প্রজেক্ট। এছাড়া এখানে যদি আমি দেখি, এখানে বিভিন্ন এরকম আমার ক্লায়েন্টের প্রজেক্টগুলো আছে। সো আমি এখান থেকে জাস্ট বা দু একটা দেখাচ্ছি। যেমন আমি এদিকে দেখলাম এখানে আপনি চাইলে আরো দু একটা দেখতে পারেন, যেমন এই যে ফেসবুক অ্যাড, কিছুক্ষণ আগে আমি $580 যেটা দেখলাম ওটা এসইও রিলেটেড। এটা হচ্ছে এক্সাম্পল আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রিলেটেড, যেটাতেও আমি হায়ার হয়েছি $10 পার আওয়ার, 40 ঘন্টা করে প্রতি সপ্তাহে কাজ করা যাবে, বা এভাবে ছোট বড় আরো অনেক কাজের সাথে। তো আজকে আমি যে বিষয়টা বললাম, যে আমি আমার বিষয়গুলো না বলে আমাদের স্টুডেন্ট, কারণ অনেকেই আছে তার নিজেরটা বলে, বাট সেই স্টুডেন্ট গুলো কেমন করতেছে এই বিষয়টাও কিন্তু আমাদের জানা দরকার। সো সেই জন্য আর অবশ্যই আমি বলবো যে আপনারা ডাইনামিক আইটি পেজে যদি আপনারা এখানে এনরোল নাও হন, এখানে অনেক ফ্রি রিসোর্স দেওয়া হয়, সেগুলোও আপনারা শিখে নিতে পারবেন। এই জন্য অবশ্যই ডাইনামিক আইটির যে পেজটা আছে সেখানে লাইক দিয়ে রাখবেন, এবং ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ নামক যে পেজ আছে
গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। ওকে, জয়েন হয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রিলেটেড প্রবলেম যারা ফেস করেছে, কোর্সেস করছে, যারা সাকসেস হচ্ছে, কিভাবে হলো সেই বিষয়গুলো দেখেন। অক্টোবর 23 এবং আজকেও আমার এই স্টুডেন্ট জানালো যে হয়তো সবসময় তারা পোস্ট দেয় না, $95 বা $55 আরেকটা কাজ পেয়েছে। সেভাবে প্রতিনিয়ত অনেকেই কিন্তু কাজ পাচ্ছে এবং তাদের প্রবলেমগুলো অনেক সময় শেয়ার করতেছে, সেগুলোর আনসার তারা এখান থেকে পাচ্ছে। ওকে, সো যাই হোক, আমরা জাস্ট একটু উপরের দিকে যাই। অনেকেই হয়তো গুগল অ্যাডস এর দেখেন স্টুডেন্টদের সাপোর্টের দরকার, তারা সেভাবে বলছে, আমি হয়তো আমার রিয়েল অ্যাড ক্যাম্পেইনের ইমেজ বা স্ক্রিনশট গুলো অনেক সময় নিয়ে দিচ্ছি। সো এখানে অনেক স্টুডেন্টের এভাবে আপনারা মতামত বা বিভিন্ন কিছু দেখতে পাবেন, তারা কাজ যে পাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছে। সো আপনারা অবশ্যই ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ এই গ্রুপটাতে এবং পেজের সাথে আপনারা কানেক্ট হয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে অন্যান্য যারা এই যে মোটিভেশন তাদের থেকে পাবেন বা কোনো সাপোর্ট পাবেন, বিশেষ করে আমিও এখানে থাকি। যেমন আমার একজন স্টুডেন্ট দেখেন অক্টোবরের 7 তারিখে লিখেছে, যদিও সে এখন পর্যন্ত আরো বেশি অ্যামাউন্ট হয়ে গিয়েছে। সে কোর্স চলাকালীন সময় কোর্সের মধ্যেই কিভাবে 9টা অর্ডার সম্পন্ন করে এটা ফাইবার থেকে $360 প্লাস আর্নিং করলো, সেই বিষয়টা নিয়ে সে এখানে ইন ডিটেলস একটা পোস্ট দিয়েছে বা তার প্যানেলে ইয়ে করে। ওকে, সো এরকম আরো অগণিত স্টুডেন্ট আছে এবং আমি যদি সে এক্সাম্পল যে কোনো এভাবে একটা ব্যাচের মধ্যে আমি যাই, T6 এর মধ্যে এখানে মূলত রেগুলার স্টুডেন্ট 20 জন। সব 20 জনের মধ্যে জাস্ট যদি এভাবে দেখেন যে প্রতিনিয়ত তারা কাজ পাচ্ছে এবং সেগুলো তাদের গ্রুপে তারা কি করে যাচ্ছে, পোস্ট করে যাচ্ছে। দেখেন নতুন নতুন প্রতিটা স্টুডেন্ট এবং অনেক বিগ বিগ অর্ডার। সো এখান থেকে যদি আমরা এভাবে দেখি, আমরা দেখতে পারবো যে দেখতে পাচ্ছি যে প্রচুর তাদের যে সাকসেস এবং ফাইবারের পাশাপাশি এসইও ক্লার্ক বা ডিরেক্ট আমি যদি যাই এদিকে ফটোসে, তাহলেও আমরা খুব সংক্ষেপে তাদের সাকসেস গুলো একটু অনুমান করতে পারবো যে কি পরিমাণে কোর্স চলাকালীন সময়ে সাকসেস হিস্ট্রি। তো আমি আর জাস্ট এদিক থেকে খুব অ্যাট এ গ্ল্যান্সে যদি এভাবে ক্লিক করে করে দেখাই জাস্ট, এরপরে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন ডিটেলসে আরো কথা বলবো। তো দেখেন এখানে তারা যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং খুবই ভালো অ্যামাউন্টের যে অর্ডার গুলো পাচ্ছে সেগুলো আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে অবশ্য এসইও ক্লার্ক নামক মার্কেট প্লেসের, সেটা নিয়েও কোর্সের মধ্যে ইন ডিটেলস থাকবে। সো জাস্ট আমি এভাবে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। দেখেন অনেক বিগ বিগ অর্ডার এবং যারা উইদিন কোর্স, এবং শুধু একটা ব্যাচ না, আমি যদি এভাবে করে আরো একটা ব্যাচ হয়তো গিয়ে দেখাবো, যেটাও খুব রিসেন্ট, এটাও রিসেন্ট দেখতে পাচ্ছেন সবগুলো সেপ্টেম্বর ওই দিক থেকে স্টার্ট হয়েছিল এবং অনেক। সো আমি এটাতে আর না দেখাই, আমি আরেকটা ব্যাচে হয়তো চলে যাই। এখন অবশ্যই এটা ছিল আমার এলইডিপির যে প্রজেক্টটা আমি কন্টিনিউ করেছি খুব রিসেন্ট, এই জন্য আমি রিসেন্টটাই দেখালাম। আমি এলইডিপি প্রজেক্টেও আছি, মূলত প্রজেক্ট ম্যানেজার হিসেবে লট 15-এর দায়িত্বে আছি এবং যেখানে আমি প্রথমে আমার এই দুটা ব্যাচ যেটাতে ক্লাস শেষ হয়েছে রিসেন্টলি, এবং তারপরেও তাদের আরো 1 মাসে আমি মনিটরিং এর টাইম নিয়েছি যেন তারা আরো বেটার করতে পারে, যে দুই একজন আসলে এখনো কাজ পায় নাই তারাও যেন পেয়ে যায়। তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে তারা অনেক ভালো আসলে কাজ করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসলে এই আগ্রহ বা তাদের যে এই ভালো কমেন্টস গুলোই আসলে আমাদেরকে আরো ইন্সপায়ার করে আপনাদের জন্য কাজ করার জন্য। সো এই বিষয়গুলো দেখেই আসলে আমি এনকারেজ হই। এছাড়া হয়তো আমরা সবসময় নিজেদেরই কাজ করে যেতাম, বাট চাচ্ছি যে না, কমিউনিটিটাতে আরো কিছু হেল্পিং হ্যান্ড বা আরো আপনারাও সবাই যেন শিখে কিভাবে এটাকে নিয়ে কাজে লাগাতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে আমরা কথা বলবো। ওকে, তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন আমি আরেকটা ব্যাচে যেটা খুব রিসেন্ট এবং আহ, আপনার শেষ হয়েছে এবং তারপরেও তাদেরকে আমি মনিটরিং এ রেখেছি। সো আমার দুইটা রিসেন্ট আমি কম্পিউটার ওয়ার্ল্ড বিডির যেটা এলইডিপির প্রজেক্ট সেই দুটারই আমি দেখালাম। সো এখন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। ওকে,
সো ডিজিটাল মার্কেটিং বিষয়টা নিয়ে আশা করি আমরা সবাই জানি, কিছুটা হলেও জানি। বাট তার আগে আমি একটু ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়টা নিয়ে কথা বলে নিব, যে ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি। কারণ এই দুইটা বিষয়কে আমি দেখেছি আসলে অনেকেই মিলিয়ে ফেলেন। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত আমরা যখন অন্য কারো, হয়তো দেশে থেকেই বাইরের দেশের বা কাউকে হয়তো টাইম ব্যারিয়ার কোনো 9টা 6টার জব না হয়ে আমরা স্বাধীনভাবে কারো একটা কাজ করে দিতে পারি এবং করে দিয়ে সেখান থেকে যে আর্নিংসটা করে থাকি, এটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে যখন আমরা কি করি, যেমন ওই যে আমরা যাদের কাজগুলো করে দিচ্ছি তারা আউটসোর্সিং করে। হয়তো তার দেশে একজন ডিজিটাল মার্কেটারের ডিমান্ড অনেক হাই, বা তার দেশে এটা সহজলভ্য না। যেমন আপনি যদি ইউএসএ, কানাডা বা জার্মানি বা আয়ারল্যান্ড বিভিন্ন কান্ট্রি দেখেন, সেখানে একজন, ইভেন মালয়েশিয়াতেও যদি দেখেন, একজন ডিজিটাল মার্কেটিং এর স্যালারি, যেমন বললাম ইউএসএ কানাডাতে হয়তো 20-30 হাজার, $30,000 নিচে আসলে আমি এভাবে দেখি না যে ইয়ারলি স্যালারি। সো এবং সেখানে আসলে এতটা সহজলভ্যও না, যার কারণে তারা অনলাইন বিভিন্ন মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, এগুলোর মাধ্যমে আমাদের মতো উন্নয়নশীল দেশ থেকে এক্সপার্টদেরকে খুব কম দামেই হায়ার করে তারা তাদের কাজগুলো করিয়ে নিচ্ছে, বা তারা তাদের কোম্পানিকে এস্টাবলিশ করে নিচ্ছে। ওকে, সো ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং নিয়ে আশা করি কিছুটা হলেও আপনাদের আইডিয়া এসেছে। এখন আমরা ডিজিটাল মার্কেটিং বিষয়টা নিয়ে ইন ডেপথে কথা বলবো। তো সবার আগে আমরা জেনে নেই যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা আসলে কি। ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে মূলত ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়ার দ্বারা অনলাইনের থ্রুতে কোনো পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা বিজ্ঞাপনের জন্য যে প্রচার প্রচারণা চালানো হয়, সেটাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়। আর এছাড়া ট্রেডিশনাল মার্কেটিং এর বিষয়টা তো আমরা জানি, যে সেটা হচ্ছে যেমন ডোর টু ডোর গিয়ে বা লিফলেট দিয়ে, বুশিয়ার্ড দিয়ে। বাট সেটা ডিজিটাল মার্কেটিং এর মতো এত ইফেক্টিভ না, এবং এত ফ্লেক্সিবল না, এবং এত কম খরচে বেশি রেভিনিউ নিয়ে আসার মতো সুযোগ সুবিধা সেখানে নাই। এবং এছাড়াও আসলে এখন সবাই কিন্তু আর ওই আগের মতো টেলিভিশন, নিউজ পেপার এটার মধ্যে সীমাবদ্ধ নাই। সবাই এখন আসলে ডিজিটাল মিডিয়া বা ডিভাইসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি হয়তো কয়দিন টেলিভিশন দেখি সপ্তাহে, বা কয়দিন পেপার পড়ি, এটা কিন্তু খুব দুরূহ ব্যাপার। বাট পেপার পড়লেও সেটা কিন্তু ওই কাগজের পেপার এখন খুব কমই পড়া হয়। এখন সবাই কিন্তু ফেসবুক বা গুগল, অনলাইন মিডিয়া, এগুলোর থ্রুতেই কিন্তু আমরা কানেক্টেড থাকি। সো যার কারণেই ডিজিটাল মার্কেটিং এর প্রভাব বা প্রচার প্রচারণা বা এর ইফেক্টিভনেস সবকিছুই আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং আমরা যদি নেক্সটে গিয়ে জানি যে হোয়াই ডিজিটাল মার্কেটিং, বা ডিজিটাল মার্কেটিং কেন এত বেশি দ্রুত অগ্রসর হচ্ছে, বা কেন সবাই এটাকে এত দ্রুত গ্রহণ করে নিচ্ছে। কারণ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে একজন কোম্পানির ওনার যে কাজটা করতে পারে, বা আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে রিচ লার্জ টার্গেটেড অডিয়েন্স। মানে আমরা চাইলেই মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে এবং টার্গেটেড পিপলের কাছে আমরা আমাদের কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস অথবা হোয়াট এভার, আমরা যে কোনো কিছুকেই মুহূর্তের মধ্যেই অনেক পরিমাণ মানুষের কাছে আমরা সেটা নিয়ে জানাতে পারি। কারণ আপনি যখন আপনার প্রোডাক্টে নিয়ে মানুষকে জানাবেন এবং টার্গেটেড পিপলকে জানাবেন, তখনই আসলে এটার সেল হওয়ার সম্ভাবনা বা এইটার ব্র্যান্ডিং তৈরি হওয়ার সম্ভাবনাটা প্রথম সূচনা হয়। এরপর এটা হচ্ছে কি কস্ট ইফেক্টিভ মার্কেটিং। কিভাবে কস্ট ইফেক্টিভ মার্কেটিং? কারণ আপনি একটা টেলিভিশনে যদি আপনি ছোট একজন এন্টারপ্রেনার, আপনার কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি মার্কেটিং করার জন্য কোনো টেলিভিশনের কাছে যান, বা অন্তত একটা পেপারেও যদি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা অ্যাড দিতে যান প্রথম আলোতে, অ্যাটলিস্ট আপনার 50-60 হাজার টাকা কি হবে, খরচ হবে। বাট যেখানে আপনি ওই 50,000 বা 60,000 টাকা দিয়ে ওই পেপার থেকে যে রেজাল্টটা আসলে আসবে, তার থেকে অন্তত এটার 50 গুণ বেশি রেজাল্ট ফেসবুকে বা এসইও থ্রোতে, বা এক কথায় ডিজিটাল মার্কেটিং এর থ্রোতে সেটা নিয়ে আসা পসিবল। যার কারণে সব কোম্পানির ওনার বা যারা তাদের কোম্পানির জন্য মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো দিয়ে থাকে, তারা সবাই এখন ওই ট্রেডিশনাল থেকে তারা ডিজিটাল মার্কেটিং এর দিকে বেশি অগ্রসর হয়েছে।
এছাড়া হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে যেমনটা হচ্ছে পেপার বা টেলিভিশনে বা অন্যান্য ভাবে খরচ করে আসলে আপনি যে পরিমাণে একজন বিজনেস ওনার হয়ে থাকলে যে পরিমাণে প্রফিট আনতে পারেন না, তার থেকে খুব কম খরচ করে এই ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বেশি রিটার্ন বা রেভিনিউ নিয়ে আসা সম্ভব। সো তাই এই জন্যই আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়াটা হচ্ছে মূলত কস্ট ইফেক্টিভ এবং অনেক হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি যা ইনভেস্ট করবেন তার থেকে অনেক বেশি রিটার্ন নিয়ে আসা এখানে পসিবল। দেন আমরা কম্পোনেন্টস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্টস গুলো নিয়ে যদি একটু জানি, বা অনেকেই আমরা এই যে ট্রেডিশনাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং জানি যে হ্যাঁ ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে আগের যে যুগের প্রক্রিয়া বা প্রসেস মার্কেটিং এর সেটা, আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এখন ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়া বা ডিভাইসকে কাজে লাগিয়ে অনলাইনের থ্রুতে যে পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা প্রচারণার জন্য যে মার্কেটিং করা হয় সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। তবে এই ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের অনেকগুলো কম্পোনেন্টস এর সমন্বয়ে আসলে কাজ করতে হয়। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে এসইও। যেমন এসইও কে আমি বলি ডিজিটাল মার্কেটিং এর সব থেকে হার্ড এবং ডিমান্ডেবল পার্ট। সেটা কেন, আমরা এটা নিয়ে আরেকটু জানবো সামনে। সো এসইও পূর্ণ মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আমরা একটা সাইট তৈরি করি বা আমাদের ক্লায়েন্টের যে সাইট থাকে সেটাতে বিভিন্ন কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড গুলোতে আমরা র্যাঙ্কিং এ নিয়ে আসি। তো এই কিওয়ার্ড কি বা এসইওটা কি আরো আমরা বিস্তারিত জানবো। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো একটা কম্পোনেন্ট হচ্ছে এসএমএম। এসএমএম মিন্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন কেও সোশ্যাল মিডিয়া আমরা বলতে পারি, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো যেমন ফেসবুকে, যেমন আমাদের বাংলাদেশের কথাও যদি আমরা চিন্তা করি, যে একটা কোম্পানি তার সেলসকে বাড়ানোর জন্য ফেসবুকটাকে কতভাবে তারা ইউজ করে যাচ্ছে, এবং সেখান থেকে অনেক কোম্পানি আছে যারা ফেসবুকের উপরেই একটা পেজের উপরেই তাদের হয়তো কয়েক লক্ষ টাকার রেভিনিউ জেনারেট হয় এমন বিজনেস টিকে আছে। ওকে, বা ইভেন কোটি টাকার বিজনেসও শুধু ফেসবুক পেজের উপরে ডিপেন্ড করে টিকে আছে। এরপরে আমরা জানবো যেটা সেটা হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং এর আরো একটা ভাইটাল কম্পোনেন্ট, সেটার নাম হচ্ছে এসিএম। এসিএম মিন্স সার্চ ইঞ্জিন মার্কেটিং। যেমন এর মধ্যে গুগল অ্যাডস অন্যতম, যেটার নাম আগে ছিল গুগল অ্যাডওয়ার্ড। সো গুগল অ্যাডসটাকেও আমরা ডিজিটাল মার্কেটিং এর এই কম্পোনেন্টস এর মধ্যে রাখা হয়েছে, এবং যেটার মাধ্যমেও আমরা খুব দ্রুত রাতারাতি একটা রেজাল্ট নিয়ে আসতে পারি আমাদের বিজনেসের জন্য বা আমাদের সার্ভিস সেলের জন্য বা প্রোডাক্ট সেলের জন্য। এরপরে ইউটিউব মার্কেটিং। ইউটিউবটা নিয়ে আমরা মোটামুটি সবাই জানি যে যেখানে ইউটিউবে মূলত ভিডিও কন্টেন্ট পাবলিশ করা হয় এবং সেটার মাধ্যমে আপনি আপনার কোম্পানির প্রচার প্রচারণা বা সেখান থেকে আপনি চাইলে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইউটিউবের থ্রুতে আয় করা যায়। এছাড়া অ্যাফিলিয়েশন করা যেতে পারে, আর অনেকভাবেই আসলে ইউটিউব থেকে আয় করা যেতে পারে। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েটটা হচ্ছে যে আপনি কারোর প্রোডাক্ট বা সার্ভিস সেল করে দিবেন, বিনিময়ে সে আপনাকে একটা পার্সেন্টেজ ফিক্স করা থাকবে, সেভাবে সে আপনাকে কমিশন দিতে থাকবে পার সেলের জন্য। এবং অবশ্যই অ্যাফিলিয়েট এই বিষয়গুলো করতে গেলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য বিষয় কম্পোনেন্টের হেল্প লাগবে। যেমন সে এক্সাম্পল আমরা এসইও নিয়ে যদি বলি, এসইও কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেসকে হেল্প করবে। সে এক্সাম্পল ধরেন আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমি ব্লেন্ডার নিয়ে কাজ করি, ব্লেন্ডার হচ্ছে আমার নিশ। সো নিশ কি, আরো বিষয় কি, এগুলো আমরা কোর্সের মধ্যে ইন ডেপথ কথা বলবো, এবং প্রতিটা বিষয় প্র্যাকটিক্যালি, নট অনলি থিওরি। সো আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এসইও প্রসেস কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেসকে হেল্প করে। যেমন ধরেন আমি ব্লেন্ডার নিয়ে কাজ করি, তো এই ব্লেন্ডারটা ইউএসএ বা ইউকে বা অন্যান্য দেশ থেকে কেনার জন্য তারা কিন্তু বিভিন্ন কিওয়ার্ডের দ্বারা সার্চ করে থাকে সার্চ ইঞ্জিনে। যেমন এক্সাম্পল গুগলে কিভাবে সার্চ করতে পারে, বেস্ট ব্লেন্ডার বা বেস্ট ব্লেন্ডার 2020, বেস্ট ব্লেন্ডার আন্ডার $100, মানে যিনি $100 মধ্যে একটা ব্লেন্ডার কিনতে চায়। কেউ লিখে বেস্ট পার্সোনাল ব্লেন্ডার, কেউ লিখে বেস্ট স্মুদি ব্লেন্ডার, কেউ লিখে বেস্ট ব্লেন্ডার ফর ক্রাশিং আইস। বিভিন্নভাবে দেখেন সার্চ করে থাকে, এবং এগুলো হচ্ছে প্রতিটাই বাইং কিওয়ার্ড।
তো যখন তারা এই কথা লিখে সার্চ দিবে এবং আমার পেজটাকে যখন আমার সাইটের ওই নির্দিষ্ট পেজ, ওই কিওয়ার্ড নিয়ে যে পেজটা তৈরি, সেটা যখন গুগলের ফার্স্ট পেজে আসবে, তখন কিন্তু মানুষ এমনিতেই আমার সাইটে যাবে এবং টার্গেটেড পিপল, সো তাদের কাছে আমার যেতে হচ্ছে না, টার্গেটেড কাস্টমারের কাছে। যার দরকার উনি কি করবে, আমাকে খুঁজে নিবে। আমরা চাইলে এদিক থেকে এক্সাম্পল দেখতে পারি এবং আমরা বিভিন্ন টুলের দ্বারা সেই কাজগুলো করে থাকি। যেমন এক্সাম্পল বেস্ট সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার বা বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার। তো দেখেন যখনই এটা লিখে কেউ সার্চ করলো, সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 880 জন মানুষ প্রতি মাসে ইউএসএ থেকে এই কথাটা লিখে সার্চ করে ব্লেন্ডার কেনার জন্য। এবং যখন তারা এক্সাম্পল ধরেন ক্লিক করে কোনো একটা সাইটে যাচ্ছে, এবং যারা অ্যাফিলিয়েট করে, সো এখানে দেখতে পাচ্ছেন যে তারা ইনফরমেশন দেয় এবং এখানে অ্যামাজনের বাটন দিয়ে দেওয়া হয়, বা পাশাপাশি আবার গুগল অ্যাডসেন্স কেউ ইউজ করতেছে, যে এটা আমাদেরকে দিয়ে থাকে মূলত হচ্ছে গুগল নিজে। সো এই অ্যাডগুলো বিভিন্ন কোম্পানি আসলে গুগলের কাছে দেয়, তারা এটা ইয়ে করে। তো এটার জন্য গুগল অ্যাডসেন্সেও আমরা একই সাইট দিয়ে অ্যাপ্রুভ নিতে পারি। আর অ্যাফিলিয়েটের বিষয়টা হচ্ছে যে সার্চ দিলে এখানে আসলো, যখনই চেক প্রাইস অন অ্যামাজনে ক্লিক করে অ্যামাজনে ওই ইউএসএ থেকে বা কানাডা থেকে আপনার টার্গেটেড কান্ট্রি থেকে যাবে এবং যাওয়ার পরে যখন এই প্রোডাক্টটা পারচেস করবে, এইটার যে অ্যামাউন্ট সেটার উপরে যেমন এক্সাম্পল যদি আমরা অ্যামাজনের কথা বলি, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু এই সাইট ওনার করছে, সো এখানে অ্যামাজনে এক্সাম্পল 4.50% ধরে নেন, বা 5% বা 10%, আপ টু 10% কমিশন দিয়ে থাকে। সো কিচেন নিশে এটা মূলত 4.5, হ্যাঁ 4.5% কমিশন দিয়ে থাকে। তার মানে পার $100 একটা ব্লেন্ডার সেল হলে সেখানে আমরা $4.5 মতো কমিশন পেয়ে থাকি। এভাবে যত বেশি কিওয়ার্ডকে আপনি র্যাঙ্কিংয়ে নিতে পারবেন, তত বেশি ভিজিটর আপনার সাইটে ইন করবে এবং আপনার তত বেশি সেল জেনারেট হবে এবং আপনি তত বেশি কমিশন পাবেন। এছাড়া গুগল অ্যাডসেন্সের গুগলের অ্যাডে ক্লিক করলে এখান থেকে সিপিসি আকারে আমরা আর্নিংসটা পাবো। সো শুধুমাত্র এই এসইও নিয়েও কাজ করলে এখানে আয় করার জন্য 100 ওয়ে বা তারও বেশি ওয়ে আছে। সো এরপরে কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে আসলে প্রতিটা পার্টের সাথেই কন্টেন্ট আসলে জড়িত। যেমন এসইওর সাথে কন্টেন্ট বা আর্টিকেল জড়িত, এসএমএম এর মধ্যে যেমন ফেসবুকের আমাদের পেজে আমাদের যে ইমেজটা বা আমাদের যে লেখাগুলো সেগুলো কন্টেন্ট হিসেবে, বা এসিএম এর মধ্যে কন্টেন্ট, ইউটিউবে যেমন ভিডিও কন্টেন্ট ইউজ করে থাকি। সো কন্টেন্ট এসইওর ক্ষেত্রে কেমন হবে, কিওয়ার্ডের প্লেসমেন্ট কোথায় হবে, কিওয়ার্ডের ডেন্সিটি কেমন হবে, কিভাবে করলে আমাদের কিওয়ার্ডগুলো দ্রুত র্যাঙ্ক করবে, সেই বিষয়গুলো নিয়ে ইন ডেপথে কথা হবে। বা কন্টেন্ট আমরা কিভাবে ক্রিয়েট করলে আমাদের সেইটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ, বা ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবের র্যাঙ্কিং ফ্যাক্টর অপটিমাইজ, সেম ভাবে এসএমএম হলে এসএমএম এর জন্য কিভাবে অপটিমাইজ হবে, ইন ডিটেলস প্রতিটা টপিকসের সাথেই এটা কানেক্টেড এবং কথা হবে। এছাড়া লিড জেনারেশন বিষয় নিয়ে। তো এইগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্ট নিয়ে আমরা কথা বললাম। দেন আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর সেই এক একটা কম্পোনেন্ট নিয়ে আমরা একটু জানবো। যেমন এর মধ্যে সব থেকে এসইওটা বড় একটা পার্ট। তো এসইও নিয়ে আমরা একটু কথা বলি। এসইওর পূর্ণ মিনিং আমরা জানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন কি, যেমন এক্সাম্পল গুগল, ইয়াহু, বিং, চাইনিজরা একটু বেশি ইউজ করে কি বাইদু, রাশিয়ানরা ইয়ান্ডেক্স, বাট এদের মধ্যে গুগল হচ্ছে জায়ান্ট। তো এই গুগলে গিয়ে যখন কোনো একজন মানুষ, এক্সাম্পল আপনি কোনো একটা জিনিস খুঁজবেন, তখন আপনি কিন্তু অবশ্যই কি করেন, ওই বিষয়টা পুরোপুরি লিখে সার্চ করেন না, কোনো একটা ট্যাগ বা কোনো একটা ওই জিনিসটা পাওয়ার জন্য যে সংক্ষিপ্ত মাধ্যম দিয়ে সার্চ করেন, সেটাকেই আমরা মূলত কিওয়ার্ড বলি। যেমন এক্সাম্পল আপনি এখন ডিজিটাল মার্কেটিং এর কোর্স খুঁজবেন, বা এক্সাম্পল আপনি ওই যে ব্লেন্ডার কিনবেন, আপনি লিখলেন যে বেস্ট ব্লেন্ডার 2020, তো এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। বা আমি যেভাবে গুগলে গিয়ে সার্চ করলাম, তো এই কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, কোন কিওয়ার্ডে কত সার্চ ভলিউম আছে, এই সবগুলো বিষয় নিয়ে আসলে সেটা কিওয়ার্ড রিসার্চ বা এসইওর আরো ডেপথে অনেক আলোচনা হয়। সো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এসইও জিনিসটা কি, এসইও হচ্ছে, এখানে আমরা যদি একটু পড়ি তাহলে আরো বুঝতে পারবো। এক লাইনের মধ্যে আমি এটাকে ব্রিফ করার চেষ্টা করেছি।
এসইও হচ্ছে মূলত দ্য প্রসেস অফ প্রমোটিং এ ওয়েবসাইট অন দ্য মেজর সার্চ ইঞ্জিন টু ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস। মানে এসইও হচ্ছে এমন একটা প্রসেস যে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন কিওয়ার্ডকে র্যাঙ্কিংয়ে নেওয়ার মাধ্যমে টার্গেটেড ভিজিটর বা ট্রাফিক আমাদের সাইটে নিয়ে আসার মাধ্যমে, এবং তারা আসলেই কি হবে, যদি আমি বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করে থাকি তাহলে তো তারা বাই করার জন্য আসবে, এবং আমি সেখানে হয়তো অ্যামাজনের লিঙ্ক বসিয়ে দিব বা ইবের যদি অ্যাফিলিয়েট করি। যদি আমার নিজের প্রোডাক্ট হয় তাহলে আমি নিজের প্রোডাক্ট সেখান থেকে বাই করার অপশন, মানে যেটাকে আমরা ই কমার্স বা ড্রপ শিপিং এসিও কে কাজে লাগিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, তো আশা করি এসিও নিয়ে আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন। এবং এসইওর কাজগুলো যেমন বেশ কয়েকটা প্রসেসের মাধ্যমে হয়, শুরুতে অ্যানালাইসিস, এরপর কিওয়ার্ড রিসার্চ, এরপরে কন্টেন্ট ক্রিয়েশন, সাইটটা, এবং অনেকেই মনে করতে পারেন যে সাইট, হ্যাঁ আপনার এই কোর্সের মধ্যে একটা ওয়ার্ডপ্রেসের সাইট কিভাবে ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, এরপর ডোমেন হোস্টিং, সাইটটা তৈরি, থিম কাস্টমাইজেশন, এভরিথিং আপনার কোনো কোডিং নলেজ ছাড়াও যদি কেবলমাত্র আপনি কম্পিউটার চালাতে জানেন, ইন্টারনেট ভালো মতো ব্যবহার করতে পারেন, বেসিক ইংলিশটুকু জানেন, আপনার আসলে এই প্রতিটা বিষয় বা ডিজিটাল মার্কেটিংটা শেখা আপনার কাছে খুব বেশি কঠিন কিছু না। বাট এই জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনার টাইম, ইন্টারেস্ট এবং এনার্জি থাকতে হবে। টাইম কি? টাইম অবশ্যই আপনাকে প্রতিটা ক্লাস করতে হবে, এবং প্রতিটা ক্লাস করার সময় সেটা মনোযোগ দিয়ে করতে হবে। সো আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে, মানে সব কিছু মিলে আপনাকে টাইম, দেন ইন্টারেস্ট, কারণ আপনার টাইম আছে বাট আপনার ইন্টারেস্ট নাই। আপনি ওইভাবে আসলে প্যাশন হিসেবে বা ফ্যাশন অবসেশন যাই বলি না কেন এভাবে নিচ্ছেন না, তাহলেও হবে না। শুধু টাইম থাকলে হবে না। টাইম, এরপরে আমরা বলেছিলাম কি, ইন্টারেস্ট বা এনার্জি। সো ইন্টারেস্ট থাকতে হবে এবং এনার্জি থাকতে হবে, কারণ আপনার টাইম আছে, আপনার ইন্টারেস্ট আছে, বাট আপনার এনার্জি নাই। মানে এই যে ক্লাস করা বা ক্লাসের বাইরে প্র্যাকটিস করা, সো আপনাকে টাইম, এনার্জি, ইন্টারেস্ট, এই বোথ কয়েকটা থাকলে আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন। তো এরপরে ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও, দেন আমাদের র্যাঙ্কিং হবে, এবং র্যাঙ্কিং হলেই তখন মানুষজন সার্চ করে ফার্স্ট পেজে যে সাইটগুলো উপরের দিকে থাকে সেখানে হয়তো 50 বা 60% বেশি মানুষ আসবে, বা নিচের দিকে থাকলে একটু কম পার্সেন্টেজ মানুষ আপনার সাইটে ঢুকবে। তো আমাদের প্রথম উদ্দেশ্যই হচ্ছে ফার্স্ট পেজে আমাদের কিওয়ার্ডগুলোকে নিয়ে যাওয়া, সেভাবেই পুরোটা প্রসেস স্টেপ বাই স্টেপ করা, যেন সেখান থেকে আমরা ভিজিটর নিয়ে আসতে পারি, এবং আমরা সেখান থেকে চাইলে অ্যামাজন অ্যাফিলিয়েশন বা অন্যান্য অ্যাফিলিয়েশন অথবা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অথবা আমাদের নিজেদের ই কমার্স সাইট বিভিন্নভাবে এখানে আয় করার ওয়ে আছে। সো এটা আমরা আমাদের বিজনেস নিয়ে কথা বললাম। যদি আমরা মার্কেট প্লেসে যাই তাহলে সেখানে আমরা গিয়ে কি করতে পারবো, যেমন বিভিন্ন আমি প্রজেক্টের কথা বললাম, যে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসলে এখানে কাজ করতে পারবো। এসইও প্রজেক্টে যদি আমরা যাই, এখানে দেখতে পারবো যে ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলো সেগমেন্টের মধ্যে, যেমন এসইও নিয়ে দেখেন অনেক কাজ আছে এখানে, আওয়ারলি ঘন্টা বেসিস আপনাকে পে করবে ইউএস এর একজন বায়ার, যে কিনা $10,000 উপরে এখানে ব্যয় করেছে। এভাবে আমরা বিভিন্ন আসলে কি দেখতে পাচ্ছি, এসইওর বিভিন্ন কাজগুলো বিভিন্ন, যে আবার কিছু আছে ফিক্সড প্রাইস, যে আপনার $65 বাজেট, বা এক্সাম্পল $100 বাজেট, বা এরকম হতে পারে যে $100 বা সামথিং এভাবে, আবার ঘন্টা প্রতি আপনাকে $30 থেকে $40 পে করবে, এরকম জব। তো এখানে ঘন্টা ভিত্তিক অথবা ফিক্সড প্রাইস দুই টাইপের জব আছে। আর ফাইবারে আমি কিছু দেখলাম যে আমার ফাইবারে এই মুহূর্তে $1,000-এর উপরে অর্ডার আছে। সো সেগুলোর ক্ষেত্রেও যেটা বললাম, যে সেখানে গিয়েও সেটা অবশ্য ফিক্সড প্রাইস টাইপের, আপনি গিগ তৈরি করে রাখবেন। গিগ কি? গিগ হচ্ছে আপনি এক্সাম্পল কিওয়ার্ড রিসার্চ করে দিবেন বা একটা আর্টিকেল লিখে দিবেন বা ব্যাকলিঙ্ক করে দিবেন, এই জন্য কত ডলার কয় দিনের মধ্যে করে দিবেন, সেটা যাদের দরকার তারা এসে কি করবে, আপনাকে অর্ডারটা দিবে, আপনি কাজটা করে সাবমিট করে দিবেন, আপনি আপনার ডলারটা পেয়ে যাবেন, উইথড্র করে নিতে পারবেন। তো আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, এভাবে আমরা এই জিনিসটা অন্য কারোর করে মার্কেট প্লেস থেকেও আয় করতে পারি, অথবা নিজেরা সাইট তৈরি করেও রয়্যালিটি আর্নিং এর ব্যবস্থা করতে পারি। রয়্যালিটি আর্নিং কি? যে আপনি একবার আপনার সাইটটা করে র্যাঙ্কিং এ রেখে দিবেন, এটা মাসের পর মাস বা বছরের পর বছর কাজ কম করলে বা না করলেও যতটুকু কাজ করে রেখেছেন সেখান থেকে আগে যে আর্নিং হচ্ছিল সেই ধারাবাহিকতায় একটা আর্নিং আসতে থাকবে। বাট কাজ করে নিলে সাইটটাকে আরো ভালোর দিকে বা আরো বেশি অ্যামাউন্টের দিকে আপনি নিয়ে যেতে পারবেন। সো যেমন এখানে আমি আমার একটা সাইটের
উদাহরণ দিয়ে দেখিয়েছি, যেটা আমার স্টুডেন্টদের সাথে তৈরি করা একটা প্রজেক্ট ছিল। যে এক্সাম্পল কোন একটা কিওয়ার্ড, যে নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, মানে কোনো একজন ইউজার হয়তো চাচ্ছে সে কি নিনজা কিনবে নাকি অস্টার ব্লেন্ডার কিনবে, সার্চ দেওয়ার পরেই হয়তো আমাদের সাইটটাকে পাচ্ছে, এবং সেখানে গেলেই যেহেতু প্রথমে আছে গুগলের, সো তারা এখানেই হয়তো ম্যাক্সিমাম পিপল, হয়তো অ্যাটলিস্ট 50-60% মানুষ যাবে, এবং গিয়ে যখনই ব্লেন্ডার পারচেস করবে তখন কমিশনটা আমরা পেয়ে যাব। আমাদের অ্যামাজন অ্যাকাউন্টে থাকবে, সেখান থেকে মাসের যেমন 16 তারিখ বা এই দিকে পাঠিয়ে দেয়, সেটা পাঠিয়ে দিবে। সো এভাবে এসইওর মাধ্যমে আমরা গেটিং অ্যাকচুয়াল ট্রাফিক, মানে টার্গেটেড পিপল পাবো। এতে কাস্টমারের কাছে আমাদের যেতে হবে না, আমরা শুধু আমাদের কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করে বসিয়ে রাখবো, যার দরকার সেই আমাকে খুঁজে নেবে। এরপরে এটার মাধ্যমে আমরা একজন এন্টারপ্রেনার হতে পারি বা বিজনেস খুব ইজিলি, যেমন ই কমার্স খুলে অনেক ইনভেস্টমেন্ট ছাড়াই, আমরা খুব কম ইনভেস্টমেন্ট বা একদম ইনভেস্টমেন্ট নাই বললেই চলে এমন পুঁজি দিয়েও আমরা অনলাইনে বিজনেস স্টার্ট করতে পারি। কিভাবে? যে কোনো প্রোডাক্ট হয়তো আপনাকে আগে কেনার দরকার নাই, আপনার অনেক বড় একটা দোকান বা শপ ভাড়া নেওয়ার দরকার নাই, জাস্ট কয়েক ডলার দিয়ে, যেমন একটা ডোমেন, একটা হোস্টিং, মানে যেটা 2,000-2,500 টাকা দিয়ে একটা সাইট সেট আপ করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি সাজিয়ে রাখলেন, র্যাঙ্কিংয়ে নিলেন, আপনার তো প্রোডাক্ট সেল হবে, তখন আপনি হয়তো সোর্স করলেন বা আগে থেকে সোর্স করে রাখলেন, সেখান থেকে নিয়ে ডেলিভারি দিয়ে এভাবেও আপনি খুব ইজিলি এন্টারপ্রেনার হিসেবে আপনার জার্নি স্টার্ট করতে পারেন। এবং এখান থেকে আমরা বলেছিলাম রয়্যালিটি আর্নিং বা লং টাইম বেনিফিট পাওয়া পসিবল এসইও থেকে, যে একবার কাজ করে রাখলে সেটা দিয়ে আপনি দীর্ঘ সময় সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এরপরে আমরা যে বিষয়, এছাড়া গুগল অ্যাডস নিয়ে, যেটা আগে নাম ছিল গুগল অ্যাডওয়ার্ড, বর্তমানে গুগল অ্যাডস, এটা নিয়েও প্রচুর মার্কেট প্লেসে কাজ আছে, বা আমিও যেটা এটার একটা বায়ারের জন্য কাজ করি। যেমন তার সে কিনা আমাকে হচ্ছে প্রতি সপ্তাহে আসলে $200 করে কি করে থাকে, জাস্ট পে করে থাকে। তো আমি এখানে মেইলগুলো দেখাচ্ছি না সেফটি সিকিউরিটির কারণে। তো এভাবে আপনি গুগল অ্যাডস নিয়ে, বা আপনি যদি ফাইবারে গিয়েও এভাবে দেখেন সার্চ দেন, বা আমরা আপওয়ার্কে গেলেও পাবো, ফাইবারেও যদি আমরা গুগল অ্যাডস লিখে সার্চ করি, সো এইখানে কিভাবে আমরা আসলে আমাদের গিগগুলোকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমাদের কোর্সে ইন ডেপথ কথা হবে, যেটা মাধ্যমে আমার প্রতিটা স্টুডেন্টই তাদের হয়তো 7টা গিগের অ্যাটলিস্ট 2-3টা বা 4টা, অনেকের গিগগুলো ফার্স্ট পেজে, বা এটা একটু ভালো করে করলে প্রায় ম্যাক্সিমাম গিগগুলোকে আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। সো গিগ র্যাঙ্কিং এ নিয়ে আসলে কি হবে, যে এখানে সার্চ দিলে উপরের দিকে যারা থাকে বা এগুলো, তো হয়তো বেশি মানুষ যাবে, বেশি সেল জেনারেট হবে। সো আমরা যদি এখান থেকে দেখেন বেশ কয়েকটা কে ওপেন করি, যে যারা শুধুমাত্র এরকম একটা খুব ইজি কাজ করে দিচ্ছে, এবং সেখানে দেখতে পাচ্ছি তার এই মুহূর্তে 3টা অর্ডার হাতে আছে, আর সে হয়তো অনেক অর্ডার কমপ্লিট করেছে, 238টা রিভিউ পেয়েছে, এবং যার বেসিক প্যাকেজে সে $45 করে নেয়। ওকে, সো এভাবে ইন ডেপথ এখানে লেখা আছে কয়দিন, সে 2 দিনের মধ্যে কাজটা ডেলিভারি দিবে। অনেকেই আছে দেখেন 5টা অর্ডার হাতে আছে, যে কিনা বেসিকে $100 নিয়ে থাকে। এরপরে দেখেন অনেক অ্যামাউন্ট। ওকে, তার 11টা জব হাতে আছে। এখানে বিভিন্ন দেশের হতে পারে, যেমন এটা হচ্ছে শ্রীলঙ্কার, দেখেন এরকম বাংলাদেশি আছে, বা আমরা এভাবে আরো অনেক কাজ করে আসলে কি করতে পারি, এখান থেকে আয় করতে পারি। এখানে গুগল অ্যাডস এর কিছু বিষয় বলা হয়েছে, ইউটিউব মার্কেটিং, এছাড়া হচ্ছে আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমন ফেসবুকের কথা বলতে পারি, যেমন জানেন যে চাল ডাল বা ফুড পান্ডা, তারাও কিন্তু এই অনলাইন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, বা পাঠাও, তারা কিন্তু তাদের জনপ্রিয়তা পেয়েছে, বা তাদের মূল কাস্টমারের সোর্সই কিন্তু একটা বড় সোর্স ফেসবুক। সো এই জায়গাগুলোতে আমরা কিভাবে আমাদের টার্গেটেড অ্যাড রান করে আমরা একদম আমাদের টার্গেটেড পিপলের কাছে যেতে পারি, এবং আমাদের সেলস বা আমাদের ব্র্যান্ডিংকে খুব দ্রুত বুস্ট আপ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইন ডেপথে আমরা কথা বলবো। এবং দেন, সো এই কমপ্লিট ডিজিটাল মার্কেটিংটা জানলে আপনি যে কাজটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনি একজন জিরো টু হিরো, আমি বলতে পারি যে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি আপনার নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলতে পারবেন, অথবা চাইলে আপনার যদি অ্যাফিলিয়েট গুগল অ্যাডসেন্স করার কোনো স্বপ্ন থেকে থাকে, যে আপনি আপনার সাইট করে সেখান থেকে রয়্যালিটি আর্নিং করবেন, সেটাও আমি বলবো যে করা পসিবল।
কারণ আমাদের এটা হচ্ছে একটা কমপ্লিট ডিজিটাল মার্কেটিং প্যাকেজ, এবং যারা আমার সম্পর্কে জানেন তারা জানবেন যে আমি সবসময় নিজে বা নিজের টিম নিয়ে কাজ করতেই পছন্দ করি। বাট এছাড়া আমি যেহেতু আসলে বাংলাদেশের টপ লেভেলের কয়েকটা আইটিতে জব করেছি এবং ডিপার্টমেন্ট হেড হিসেবে যেহেতু শেখানোর অনেক আগে থেকে একটা এক্সপেরিয়েন্স আছে বা আমি শেখাই, সো এখনো আমি সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রতি মাসে আমার যে নিজের ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ সেটার পক্ষ থেকে একটা করে ব্যাচ আমি রান করে থাকি। এবং এটা হচ্ছে প্রতি মান্থের 1 তারিখে আসলে স্টার্ট হয়, এবং এখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট নেই আমরা 20 জন করে। সো সেভাবে আমার একটা ব্যাচ অলরেডি 1 তারিখে স্টার্ট হবে। আজকে মূলত 25 তারিখ, আমি রাত প্রায় 2টার দিকে এখন আমি এটাকে রেকর্ড করছি। সো আমাদের আর মাত্র সামনে কয়েকদিন হাতে টাইম আছে, আমরা 1 তারিখ থেকে একটা ব্যাচ আসলে শুরু করব। সো যারা আপনারা ইন্টারেস্টেড আপনারা এই ব্যাচটাতে খুব দ্রুত, কারণ যেহেতু সময় কম এবং অলমোস্ট অর্ধেক মানুষের মতো আসলে তারা নিজেরাই আমাকে পোক করে করে আসলে অ্যাডমিশন নিয়ে রেখেছে। সো আপনারা যারা আসলে 1 তারিখ থেকে ক্লাস করতে চান খুব দ্রুত আমার সাথে কানেক্ট হওয়ার জন্য বা এই কোর্সটাতে এনরোল করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই জন্য আমি অবশ্যই ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিব। এছাড়াও আমাদের যে ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ সেখানে আপনারা মেসেজ করতে পারেন। এভাবে করে আপনি আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবেন। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আরো বিভিন্ন মার্কেট প্লেস আছে, এবং জানেন যে এটা খুবই আমাদের জন্য একটা গৌরবময় বিষয় যে আমরা বিশ্বের মধ্যে এখন দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সিং এ আর্নিং করা দেশ। এবং যাদের সব থেকে বেশি আয় হয় দেখতে পাচ্ছেন ইয়োলো বার, যেটা হচ্ছে কিনা সেলস অ্যান্ড মার্কেটিং সাপোর্ট, মানে ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে আমাদের ব্ল্যাক ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়া, যেটা গ্রাফিক্সের মধ্যে। এরপরে অ্যাপস বা ওয়েব, এই বিষয়গুলো। সো শুধুমাত্র বাংলাদেশেই না, পৃথিবীর মধ্যে বাংলাদেশ সব থেকে বেশি ডিজিটাল মার্কেটিং বা সেলস অ্যান্ড সাপোর্ট এই ক্যাটাগরিতে আয় করে থাকে। ওকে, এবং যেটা 100 মিলিয়ন ডলার প্লাস বাংলাদেশ প্রতি বছর এই সেক্টর থেকে আয় করে থাকে। সো আপনারা আরো একটু বেশি অ্যানালাইসিস করলে, অনলাইনে ঘাটাঘাটি করলে বা এই কোর্সের মধ্যে আসলে এই বিষয়গুলো নিয়ে ইন ডেপথে জানতে পারবেন। সো এটাই যে ডিজিটাল মার্কেটিং এই সেক্টরে এসে আপনি চাইলে একই সাথে আপনার নিজেকে একজন এন্টারপ্রেনার বা একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং লাস্টে একটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের আসলে একটা বলবো মোটিভেশনাল স্পিচ, যে আপনি যদি আসলে কোনো কিছু শেখার জন্য কোনো ইনভেস্ট করে থাকেন সেটা আসলে কখনোই জলে পড়ার মতো কোনো সুযোগ নেই। এটা আপনার কোনো না কোনোভাবে আপনার লাইফে আসলে কাজে লাগবেই। সো সেভাবে আমি বলবো যে এই কোর্সটা আপনার লাইফে অবশ্যই কাজে লাগবে। সেটা হোক আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান বা আপনার ফ্রিল্যান্সিং, অথবা আপনি যদি কোনো আইটির ফার্ম দিয়ে থাকেন, বা ইভেন আপনি যদি লোকাল জবও করতে থাকেন। যেমন আমার অনেক স্টুডেন্ট আছে যারা এসিআই মোটরস বা ইয়ামাহা, যেমন এসিআইডি আসলে ইয়ামাহা, দেন হচ্ছে তাদের ফসলি যে কৃষি সেক্টর, বা ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এবং বাংলাদেশের যে আইটি গুলোর নাম সবাই ফার্স্টের দিকে জানে, আইটি ইনস্টিটিউট, সেই প্রতিটা বা টপ লেভেলের আপনি যদি 2-3টাকে আসলে লিস্ট আপ করেন, সেই সবগুলোতেও আমার স্টুডেন্ট আছে। সো এভাবে করে, বা এছাড়া আপনি বিডি জবসে গিয়েও যে কাজটা করতে পারেন, দেখতে পারেন যে প্রচুর এখানেও আসলে ডিজিটাল মার্কেটিং সেক্টরের জব আছে। তো চাইলে আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং বা এই বিষয়গুলো না, আপনি জব পাওয়ার জন্য কিভাবে আসলে কাজ করতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আমাদের এই কোর্সের মধ্যে ইন ডেপথে আসলে আলোচনা হবে। এবং এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স। আমরা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি এটা লিখে সার্চ দিলেই আসলে আমরা এখানে দেখতে পারবো যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে কি পরিমাণে জব আছে এবং কোন কোন কোম্পানিতে। সো আমরা অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি এভাবে। ওকে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা বিভিন্ন আসলে এভাবে কোম্পানি আছে, অনেক সময় অনেক ভালো ভালো কোম্পানি থেকে সার্কুলার থাকে। সো প্রতিনিয়ত এগুলো দেখতে পারেন, এবং যেটার স্যালারিও
আসলে ম্যাক্সিমাম সময় অনেক ভালো একটা রেঞ্জের স্যালারি প্রোভাইড করে থাকে, যদি আপনার নিজেকে আপনি সেভাবে কি করতে পারেন, গড়ে তুলতে পারেন। সো যেমন জাগো ফাউন্ডেশন বা অনেক আসলে এখানে কোম্পানি আছে, চাইলে আপনারা এগুলো দেখতে পারেন। তো যাদের জব করার আসলে ইন্টারেস্ট, তারা মাস্ট বি, আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আপনার অন্যান্য সেক্টর থেকে এখানে আপনার জব পাওয়াটাও খুব ইজি হয়ে দাঁড়াবে। এবং দেখতে পাচ্ছেন যে জাগো ফাউন্ডেশন, আমি জাস্ট একটা জায়গায় ক্লিক করলাম, যেখানে 35 to 45 মান্থলি স্যালারির একটা রেঞ্জ দেয়া আছে, এবং কি কি কাজ করতে হবে যে বিষয়গুলো এখানে থাকবে, যেমন এই যে সোশ্যাল মিডিয়া, এছাড়া হয়তো আরো অন্যান্য যে বিষয়গুলো, সবগুলো বিষয় নিয়ে যেটা আপনি কোর্স করলে, আমি যেটা করব আপনাদেরকে এই বিষয়গুলো পড়ে পড়ে আসলে দেখাবো যে কোথায় কি আপনি কোনটা বুঝেন নাই, প্রয়োজনে আহ, বারবার এই বিষয়গুলোকে রিপিট করা হবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আজকে এখানেই আমি রেখে দিচ্ছি। আশা করি এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা তে যারা এনরোল হবেন তাদের সাথে আমার দেখা হবে, এবং আপনাদের জন্য অগ্রিম শুভকামনা রইল, যেমন আপনারা আমার অন্যান্য ব্যাচের মতো আপনারাও যেন খুবই ভালো করতে পারেন, সেই বিষয়গুলোর জন্য আসলে সর্বোপরি আমরা কামনা করতে পারি যে সবাই অনেক বেস্ট এখান থেকে একটা কিছু পাবেন। তো আমাদের নভেম্বরের 1 তারিখ থেকে নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা যারা আপনারা এনরোল করতে চান, খুব দ্রুত এনরোল করে নেবেন। এটার জন্য আমি বলেছি, আমি ফোন নাম্বার এবং মেসেজ করার অপশন থাকবে। তো ওকে, আল্লাহ হাফেজ।